ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে সকাল সকাল যাব জগন্নাথ মন্দিরে, আর তার জন্য বেবির জন্য খাওয়া বানিয়ে নিয়েছি। আর আমাদের জন্য প্রসাদ আছে, প্রসাদ খেয়ে নেবো, খেয়ে আমরা বের হয়ে যাবো। আর আমি যেহেতু সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, যে চুল এখনো শুকায় নেই, তো আমি ওখানে বেবিকে খাইয়ে তারপর ওকে স্নান করিয়ে দিয়ে তারপর রেডি হবো। তো গাইস, ভিডিওটা দেখতে থাকুন। আজকে ভিডিওটা অনেক অনেক মজা হবে, অনেক মজা হবে। আজকে আপনারা সঙ্গে থাকবে, ঠিক আছে? ততক্ষণ থাকুন সঙ্গে। আমার সোনা কান্না করছে, ওর দাদা ভাইকে ওর মামা নিয়ে চলে গেছে, তার জন্য দিদন গিয়ে এখন এনে দিয়েছে আমার সোনাকে। আমার সোনা লাড্ডু গোপালকে নিয়ে বসে আছেন, দেখতেই পাচ্ছ। আমার চিন্না লাড্ডু গোপালকে নিয়েছে। হাই বলে তো পাপা, হাই 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 বলো। হাউ আর ইউ? বলো তোমরা সবাই ভালো আছো? জুড়ে বলো, জুড়ে বলো। ওই যে ওর দাদা ভাই, দেখেছো বসে আছো, কোথায় যাবে? তো ফ্রেন্ড, আমি ফাইনালি রেডি হয়ে গেছি। আমি রেডি, শাড়ি উড়ি লাগিয়ে রেডি হয়ে গেছি। দেখো তো আমাকে কীরকম লাগছে। দাঁড়াও দাঁড়াও, আমি একটু ট্রাইপডটা ঠিক করে নিই। আর মোবাইলটা বাবার হিলে যাচ্ছে, ট্রাইপডটাও কি হয়ে গেছে জানি না। আর ট্রাইপড ঠিক করতে গিয়ে এরকম, আর কীরকম লাগছে কমেন্টে জানাবে। আর আমাদের ওই যে মাসি এসে গেছে, উনি হলেন মাসি, ইনিও হলেন মাসি, দুজন মাসি। আর এই মাসিটা হাই বলেছেন, ভালো আছেন, এইগুলো সব বলেছে। আমরাও হাসতেছিলাম এগুলো করে। তারপরে আমরা বেরিয়ে গেছি। আর এখানে জগন্নাথ মন্দির এসে গেছিলাম। আর জগন্নাথ মন্দিরে এত ভিড় দেখতে পাচ্ছ, বাপ রে বাপ। আগে কিন্তু এরকম ভিড় হতো না, কিন্তু এখন এত ভিড়, ভক্তজন বেড়ে গেছে এখন। তো ফ্রেন্ড, ফাইনালি আমি এখানে এসে, আর আমার মা আর বেবি দেখতে পাচ্ছ চলে যাচ্ছে আগে আগে আমাকে ছেড়ে। কিছু করার নেই, তো ওরা থাকুক, আর আমি গিয়ে এখানে ভিডিও করতে পারবো একটু সময়। যদি আমার খুলে এসে যায় তো আমি ভিডিও করতে পারবো না। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছি জগন্নাথকে নিয়ে বের হয়ে গেছেন উনি সবাই। আর জগন্নাথকে এখানে নিয়ে বসাবে, আর আমি আপনাদেরকে সাথে এটা শেয়ার করলাম। আর যেহেতু পুজো তো অনেক অনেক এনজয় করেছি। আর পুজোর মতন মানে ভালো জিনিস কিছুই না। পার্টি উটি সব কিছু মিস করে বলো যে পুজোটা গেলে মনটা শান্তি থাকে, মন্দিরে বসলে মনটা শান্তি থাকে, যেরকম লাগে। আমি কত দিন পরে আমি অনেক কিছু পেয়েছি। আর এখানে সব আমাদের জানি মানুষ সবাইকে। আর আমি যে গিয়েছিলাম, আমার ভিডিওটা একটু ক্লিক করে নিয়েছি, মন্দিরের সাথে কীরকম লেগেছে এটাও বলবে, হ্যাঁ। আর ফ্রেন্ড, তারপরে জগন্নাথকে বসানো হচ্ছে। আর এখানে ওনার মুটুকটা রেডি করে নিয়েছে ওনারা। মুটুক রেডি করে তারপরে লাগিয়ে দেবে মুটুকটা। তারপরে রথ নিয়ে যাবো। তারপরে জানো গাইস, কীর্তন হতেছিল, এত মজা লেগেছে। আমরা কীর্তনে এত মজা করেছি। রথ টানতেও অনেক অনেক মজা করেছি। আর যেহেতু আমি পরের দিনে আমি ভিডিওটা ছাড়বো, আর এই দিনটা আমি ভিডিওটা ছাড়তে পারিনি, কেন কি এডিট করতে আমার একটু প্রবলেম হয়ে গেছে। কিন্তু এই দিন রাত্রে আমি অনেক দেরিতে এসেছিলাম ঘরে এসে। তারপরে একটা নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম। আর এটা তো ভিডিও করতে যাইনি, কেন কি আমি মোবাইলটা রেখে গেছিলাম, যদি হেরে যায় মোবাইলটা, তার জন্য। আর এই দেখতে পারো এখানে সব আমাদের জানা মামা আর দুজন দাদা, একজন দাদু, মানে সবজন আছে, সবাই কীর্তন করছে। আর ওই যে আমার বেবি আর আমার সবাই মাসি। আর একটু আমার ভিডিওটা কীরকম হয়ে গেছে তারপরে করেছে। আচ্ছা, তারপর এই যে একটা মহিলা দেখতে পাচ্ছিলেন, উনি নেপালি হয়ে কৃষ্ণ ভক্ত, কিন্তু খুব সুন্দর জানো। আর একটু গরম লাগতেছিল, তার জন্য সবাই মাথায় কাপড় দিয়ে দিয়েছে। কিন্তু অনেক রৌদ্র এটাই ছিল। এসবে রৌদ্রে মানে পুরো যেরকম লাগছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে। সময় থেকে দাঁড়ানো তো রৌদ্রের মধ্যে, যার জন্য পুরো শেষ হয়ে গেছে। আর আমার মোবাইলটা বাবা হ্যাঙ্গি মারতেছিল। আর কী করবো, একটু বলার নাই, হ্যাংটাই নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার বেবির মোবাইলে কী করে যেন ফ্রেন্ড জিনিস পায়, এটা দিয়েই মারে মোবাইলে। একটা মোবাইল দিয়ে ভিডিও সব কিছু করি। আর সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আর কী বলতেছি,
তারপর আমি চিন্তাও নষ্ট করে দিয়েছি, জানো তো? আমি বাচ্চাদের ফিঙ্গারপ্রিন্টটা নষ্ট হয়ে কারণ তাই একটু বেবি বসে আছে কেন, বেবি তো এই মোবাইল দেখেই মানে মোবাইল যত সময় দেখে ও চুপচাপ থাকে, আমি কামটা করতে থাকি। আর নাহলে তো অশান্তি দেয় আমাকে, মানে সারাটা দিন আমাকে মানে যে করে। তো আপনারা গানটা শুনতে থাকুন, আপনারা এনজয় করুন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? টাটা, বাই বাই। তারপর গাইস রথেতে একটা জিনিস বলতে ভুলে গেলাম, যে রথে না আম, নাশপাতি আর কলা আর এগুলো সব ঢিলমেরে মেরে দিচ্ছিল। আর আমি কিন্তু ক্যাশ ধরতে পারিনি, কেন কি যেহেতু আমি খাটো, হ্যাঁ, আমি এগুলো সব কিছু ধরতে পারবো না। কিন্তু আমার জগন্নাথ ঠাকুর বলে দিয়েছে, মানে আমার যতটুকু লাগছে, আমার মনে ভাবনা এটা, জানি না সবাই কী ভাবনা, কিন্তু আমার মনে ভাবনা যে জগন্নাথ ঠাকুর বলেছে তুই যদি রথ টানতে এসেছিস তো তোকে আমি খালি হাতে দেবো না যেতে। আর আমি কি করেছি, একটা আম নিয়েছি, আমার হাতেই এসে পড়েছে, আর একটা আমার মাথায় লেগেছে কলা, আর একটা আমার বুকে। আর তারপরে দেখতে পাচ্ছ ওই যে রথ টানার জন্য সবাই রেডি, সবাই দাঁড়িয়েছে রথটা, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে আমি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেহেতু আমি পড়তে পড়তে বেঁচে গেছি, আমাকে একটা দাদা এসে ধরে নিয়েছে। থ্যাংক ইউ, ফুল ওয়াচ করবেন এই ভিডিওটা। রাস্তাতে দেখতে পাচ্ছি আমি বের হয়ে গেছি, রাস্তাতে এত মানুষ, আর রাস্তার মানে পুরা কি বলবো, এটা হলো গিয়ে কী বলে যেন মেশিনাররা বলে মেয়েকে। এই জায়গাতে আমি গিয়েছিলাম, এই জায়গাটা পুরো ভিড়। এই যে আমার যে স্কুলের স্যার পর্যন্ত আমি দেখেছি, 2টা স্যার ছিল, আমি যে স্কুলে পড়তাম এই স্কুলে 2টা স্যার ছিল, আমার সঙ্গে কথা বলেছেন ওনারা, আমিও কথা বলেছি। আর ওনারা আগে যাচ্ছেন আর আমি পিছিয়ে কেন কি আমার ভয় লাগে, জানি না কেন। তো স্কুলের স্যার তো ছিলেন না। আর ফাইনালি আমি ঝালুপাড়া এসে গেছি, ঝালুপাড়া থেকে আমি এখন ঘরে চলে যাবো। ওরা পুরা ঘুরবে কিন্তু আমি ঘুরবো না, কেন কি আমি বেবিকে নিয়ে আমি চলে যাবো ঘরে, আমি টায়ার্ড হয়ে গেছি, আমি আর পারবো না। আর কেন গাইস আমি বেশি সময় হাঁটতে পারি না, হাঁটলেই আমার পায়ে ব্যথা করে। তো গাইস সঙ্গে থাকুক, বাই বাই।